দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে, যেখানে অনেক বাংলাদেশি রয়েছেন। এখানে প্র্যাকটিস করেন বাংলাদেশি আমেরিকান ইমিগ্রেশন অ্যাটর্নি খায়রুল বাশার। তিনি তার দুইটি অফিস রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এবং নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে। আমরা আজকে তার কাছ থেকে ইমিগ্রেশনের বর্তমান যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচিত সেই বিষয় নিয়ে জানব। সম্প্রতি রায় হয়েছে ফেডারেল কোর্টের একটা রায়। সেই রায়টি হলো যে বন্ড নিয়ে ট্রাম্প ক্ষমতা আসার আগে যেমনটি ছিল, ট্রাম্প আসার আগে পরে বন্ড নিয়ে রায়ের একটা নতুন নির্দেশনা এসেছে, সেই বিষয়টি আমরা জানবো। এবং নিউ ইয়র্ক স্টেট কোর্ট থেকে আইস কাউকে গ্রেপ্তার করতে পারবে কিনা এই বিষয়টিও জানবো। এবং আরেকটি বিষয় রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা 2021 সালের ফেব্রুয়ারি থেকে 2025-এর অ্যাসাইলি হিসেবে এখানে প্রবেশ করেছেন এবং যাদের গ্রিন কার্ড হয়েছে এবং যাদের গ্রিন কার্ড এখনও হয়নি, সেই বিষয়গুলো আমরা জানবো, যেগুলো একটা নির্দেশনা রয়েছে যে রিভিউ হওয়ার বিষয়ে। এই তিনটে বিষয়ে অ্যাটর্নি খায়রুল বাশার থেকে আমরা জানবো। আপনারা জানেন বাংলাদেশিরা এখানে যারা রয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ইমিগ্রেশন অ্যাটর্নি খায়রুল বাশার। আপনি যদি এই বিষয়গুলো বলেন। ধন্যবাদ। ইউএস অনলাইনের সম্পাদক জনাব সেলিম, আপনাকে আমার অফিসে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনার ভিউয়ার্স যারা আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা। আপনারা অবশ্যই যারা ইমিগ্রেশন ল নিয়ে বা বিষয়ে শঙ্কিত আছেন তাদের জন্য একটা বড়ই সুখবর, যেটা ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টের জাজ গত 25 তারিখ একটা রায় দিয়েছেন। ক্লাস সেকশন মানে যেটা একই শ্রেণীতে যারা পড়ে, যেমন অ্যাসাইলি যারা, ওরা একটা ক্লাস, যারা বন্ড পায় না তারা একটা ক্লাস। সো এই ক্লাস সেকশনের অধীনে একটা রায় দিয়েছেন, যেটা হলো বন্ড করার অধিকার আপনারা ফিরে পেয়েছেন। তার মানে আগে যারা বন্ড পেতেন, বন্ডের জন্য আইস যদি ডিটেনশনে নিয়ে যায়, আইস যদি অ্যারেস্ট করে, ডিটেনশনে নিয়ে যাওয়ার পরে বন্ড পাওয়ার জন্য একটা বিধি ছিল। কিন্তু বর্তমানে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে এই বন্ডের পাওয়ারটা জাজের কাছ থেকে নিয়ে যায়, যার কারণে অনেকে ডিটেনশনে পড়ে আছেন। জাজের যেহেতু পাওয়ার নেই, বন্ড দিতে পারছে না। আবার অনেকে আইসে কোর্ট হাউস থেকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। স্টুডেন্ট ভিসা যাদের স্ট্যাটাস আপনার ভায়োলেট করার পরে স্ট্যাটাস টার্মিনেট হয়ে যায়, তাদের আইসে ডিটেনশনে নিয়ে যাচ্ছে। এই ধরনের যারা যেমন B1 B2-তে আসার পরেও যাদের ভিসা স্ট্যাটাস ওভারস্টে করে, তাদেরও ডিটেনশনে নিয়ে যাচ্ছিল। তো এদের সবাইকে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সেকশন 235-এর আন্ডারে, মানে ম্যান্ডেটরি ডিটেনশন আন্ডারে বলতো তোমরা বন্ডের জন্য যোগ্য না। তো যার কারণে এটার এগেনস্টে ফেডারেল কোর্টে ক্যালিফোর্নিয়ার ক্লাস অ্যাকশন করা হয়। তো ক্লাস অ্যাকশনের রায় আসছে নভেম্বরের 25 তারিখ। এই রায়ে এখন আপনারা সবাই বন্ডের জন্য যাদের কাছে আপনারা রিডিটারমিনেশনের জন্য আবেদন করতে পারবেন। সেটা হলো সুখবর। বাট এখানে প্রশ্ন হচ্ছে কারা কারা যোগ্য এবং কারা কারা বন্ডের যোগ্য না, এবং যারা যোগ্য তাদের কি করা উচিত, এই বিষয়ে আমি বোধহয় আপনার ভিউয়ারদের জন্য একটু বিস্তারিত বলতে চাই। ওকে, তো এই বন্ডে যোগ্যর ক্লাস হচ্ছে যারা সেকশন 236A, এটা একটা সেকশন, এই ধারার অধীনে সবাই বন্ডের যোগ্য। যেমন যারা বর্ডার দিয়ে আসার পরে আপনার আইসি ডিটেনশনে নিয়ে যাওয়ার পরে আপনার যদি ক্রেডিবল ফেয়ার পজিটিভ হওয়ার পরে আপনাকে 236 সেকশনের আন্ডারে যদি এনটিএ ইস্যু করে, এই সেকশনের আন্ডারে আপনার বন্ডের জন্য আবেদন করতে পারেন, জাজের কাছে আবেদন করতে পারেন। এর আগে এটা ছিল না। তো এটা একটা সুখবর। এবং যারা যেমন ধরেন ভিসা ওভারস্টে আসছেন, F1, M1, J1, সার্ভিস টার্মিনেশন, অন্যান্য ইমিগ্রেশন স্ট্যাটাস ভায়োলেশনের কারণে
বন্ড পাচ্ছিলেন না, তারা এখন বর্তমানে এই ক্লাস সেকশনের কারণে আপনারা সবাই বন্ডের জন্য যোগ্য। এখন কারা কারা যোগ্য না, যেমন ধরেন অনেকের ক্রিমিনাল রেকর্ড আছে, ক্রিমিনাল রেকর্ড যারা আছে ওখানে ম্যান্ডেটরি ডিটেনশন, তারা এই বন্ডের জন্য যোগ্য না। এবং তারপর আছে আপনার যাদের 235 ম্যান্ডেটরি ডিটেনশন, আপনারা যদি বর্ডারে ক্রস করার সময় যদি ডিটেনশনে থাকেন, ওখানে আপনার যদি প্রসিডিং হয় 235 সেকশন 235 এর আন্ডারে, এটা হচ্ছে ম্যান্ডেটরি ডিটেনশন, তার মানে এক্সপার্টেড রিমুভাল, আপনি বন্ডের জন্য যোগ্য না। এই শ্রেণীর লোকরা আপনারা যারা আছেন তারা বন্ড করতে পারবে না। তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রিসেন্টলি যারা আইসে চেক ইন করতে গিয়ে যাতে ডিটেনশনে নিয়ে যায়, আইস যখন বলে আপনার বন্ডের ইউ আর নট এলিজিবল ফর বন্ড, বাট এখন তারা বন্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন যাদের কাছে। তো এটার জন্য কি করতে হবে? অবশ্যই আপনারা যারা ডিটেনশনে আছেন, আপনার নিজস্ব যারা লয়ার আছে বা আপনার ফ্যামিলি মেম্বার আছে, তাদের সাথে যোগাযোগ করেন, সব ডকুমেন্ট আপনারা সেভ করে লয়ারদের সাথে যোগাযোগ করে দেখেন, আপনারা যদি এলিজিবল হন তাহলে আপনার বন্ডের জন্য আপিল করতে পারেন যাদের কাছে। আপনাকে আর আরেকটা বিষয় যে আমরা প্রথমে বলেছি যে নিউ ইয়র্ক স্টেট কোর্ট থেকে কাউকে আইস গ্রেপ্তার করতে পারবে কিনা, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ। নিউ ইয়র্ক কোর্টের 2020 সালে প্রটেক্ট আওয়ার কোর্ট এরকম একটা অ্যাক্টের অধীনে নিউ ইয়র্ক স্টেটের কোর্টের যা একটা অ্যাক্ট ছিল, তার মানে এই অ্যাক্টের অধীনে নিউ ইয়র্ক স্টেটের কোর্ট থেকে কাউকে গ্রেপ্তার করা যাবে না বাই আইস। এটা হচ্ছে আপনার কনস্টিটিউশনের 10ম সংশোধনী। আমাদের ইউএস কনস্টিটিউশনের 27টা সংশোধনী আছে, এর মধ্যে 10ম সংশোধনীর আন্ডারে স্টেট রিজার্ভ দেয়ার ওন রাইটস, কোর্টগুলা রেগুলেট করার জন্য স্টেটেই পাওয়ার আছে। তো নর্দার্ন ডিস্ট্রিক্ট কোর্টের জাজ গত এই মাসের 18 তারিখ রায় দিয়েছে নিউ ইয়র্ক স্টেট কোর্টে, যেমন ধরেন ফ্যামিলি কোর্ট, ক্রিমিনাল কোর্ট, হাউজিং কোর্ট, এনি টাইপ অফ কোর্ট বিসাইড ফেডারেল কোর্ট থেকে কাউকে আইস হলওয়ে বলেন এবং কোর্ট হাউসের বের হওয়ার সময় এইসব জায়গা থেকে আইস তাদের অ্যারেস্ট করতে পারবে না। কারণ এটা যা একটা ছিল 2020 সালে, এবং কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এটার জন্য ডিসমিস করার জন্য আপিল করে, যাতে এটা এবং বহাল করার জন্য আবার এই রায়টা আসছে 18 নভেম্বর। নিউ ইয়র্ক নর্দার্ন ডিস্ট্রিক্ট কোর্টের জাজ, মোস্ট লাইকলি জাজের নাম ডি.এম. আডো, সেই জাজের রায় অনুযায়ী কোর্ট হাউস থেকে, স্টেট কোর্ট হাউস থেকে আইস কাউকে অ্যারেস্ট করতে পারবে না। অনেক ধন্যবাদ। আর যে 2021 সাল থেকে 2025-এর মধ্যে যারা অ্যাসাইলি হিসেবে এখানে গ্রিন কার্ড পেয়েছে অথবা যাদেরটা প্রক্রিয়াধীন রয়েছে, তাদেরগুলো যে রিভিউ করার বিষয়ে একটা নির্দেশনা আসছে ইউএসসিএস থেকে, সেই বিষয়ে যদি একটু বলবেন। ধন্যবাদ। এটা ভেরি অ্যালার্মিং, কারণ রিসেন্টলি 21শে নভেম্বর ইউএসসিএস এর ডাইরেক্টর জো অ্যাডলো একটা নির্দেশনা জারি করেছেন, ইন্টারনাল নির্দেশনা। এই নির্দেশনা অনুযায়ী 2021 সালের জানুয়ারি থেকে এবং 2025 সালের 20শে ফেব্রুয়ারি পর্যন্ত এর মধ্যে যারা রিফিউজি বা অ্যাসাইলি যারা গ্রিন কার্ড পেয়েছেন এবং যাদের গ্রিন কার্ড পেন্ডিং আছে এবং যাদের এই গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ডেরিভেটিভ, যেমন ছেলেমেয়েরা, স্পাউস, প্যারেন্টসরা যারা আছে, যাদের গ্রিন কার্ড এখনও পেন্ডিং আছে, এগুলো আপাতত হোল্ড রাখবে এবং মোস্ট লাইকলি 2000 থেকে 200,000 টু 230,000 অল টুগেদার এই গ্রিন কার্ডগুলো আবার পুনর্বিবেচনা করবে, পুনর্রিভিউ করবে, সম্ভবত আবার ইন্টারভিউ, আবার নতুন করে ইন্টারভিউর জন্য ডাকতেও পারে। উই আর নট শিওর, ডেটা সার্কুলার আসছে সেটা আমি বলছি। তো এটা আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওরা দেখবে এখানে কেউ ইনএলিজিবল কিনা। ইনএলিজিবল বলতে অনেকে এখানে ধরেন মিথ্যা কথা বলেছেন বা মিস ইনফরমেশন দিয়েছে বা পাবলিক বেনিফিট নিয়েছে, এদের জন্য ওরা দেখবে ওরা আলাদাও এলিজিবল কিনা। তো এটার জন্য ইন্টারভিউ যদি হয়, ওরা বলছে
90 দিন একটা নোটিশ দিয়ে ওরা ইন্টারভিউর জন্য আবার রিকল করবে। সুতরাং ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনাদের আগের যাবতীয় যত ডকুমেন্ট ছিল সবগুলো সেভ করেন, এবং নোটিশ যদি পান অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব লয়ারদের সাথে যোগাযোগ করবেন। যদি লয়ার কারো না থাকে অবশ্যই লয়ার নিয়ে আপনারা এটা আনসার করবেন, এবং ইন্টারভিউতে যদি যেতে হয় প্রিপেয়ার্ড হয়ে যাবেন। সুতরাং আমার মনে হয় এটা আমাদের একটু চিন্তা করতে হবে, বাট ভয়ের কোনো কারণ নেই। আপনারা সাবধানতা থাকবেন আর অল ডকুমেন্টস আপনি সংরক্ষণ করুন। অনেক ধন্যবাদ অ্যাটর্নি খায়রুল বাশার। আরও যদি আপনার কথা থেকে দর্শকদের যদি আরও মনে কোনো প্রশ্ন জাগে আপনার সাথে যোগাযোগ করবার জন্য যদি আর একটু যোগাযোগের বিষয়টা যদি একটু বলে দেন। ধন্যবাদ। অবশ্যই আমি অবশ্যই আমার নাম তো বলেছেন খায়রুল বাশার। আমি খায়রুল বাশার অ্যাটর্নি। আমার দুটো অফিস, আমার একটা ওয়াশিংটন ডিসিতে এবং জ্যাকসন হাইটসে কুইন্সে। তো আমি 2 অফিস থেকে প্র্যাকটিস করি এক্সক্লুসিভলি ইমিগ্রেশন, ইউএস ইমিগ্রেশন ল নিয়ে, এবং ইমিগ্রেশনের এনিথিং একদম কোর্ট থেকে শুরু করে বন্ড থেকে শুরু এভরিথিং উই ডু প্র্যাকটিস। স্পেশালি আমার স্পেশালিটি হচ্ছে ওয়েবার অ্যান্ড বিজনেস ল। এই বিষয়ে আমি অনেক সাহায্য করি। কারো যদি কোনো সময় প্রয়োজন হয় আমার নাম্বার আপনি আপনার স্ক্রিনে দিয়ে দিতে পারেন। আমার ডাইরেক্ট নাম্বার হচ্ছে 718-775-8509 এবং টোল ফ্রি নাম্বার হচ্ছে 1888-771-4529। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।